শুভ সন্ধ্যা। আশা করি সকলে ভালো আছো। তো সকলকে জানাই শুভ দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। আর সারাটা দিন তো রং খেলে ভূত হয়ে কাটালাম। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 7টার ওপর বাজে। সন্ধ্যেবেলার একটা সুন্দর ব্লগ তোমাদেরকে আজকে উপহার দেবো। তো যাব হচ্ছে কয়েকটা মন্দিরে, দেখা যাক সেখানে কি কি অনুষ্ঠিত হবে এখন প্রোগ্রাম, বা সেখানে কীরকম আয়োজন হবে, কত লোকজনের সমাগম হবে, সব কিছু মিলেমিশে যতটা পারবো তোমাদের কাছে শেয়ার করব। আর বন্ধুরা, তোমরাও আজকের দিনটা কীভাবে কাটালে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো লেটস গো। বাইরে গিয়ে আজকে নবদ্বীপের কয়েকটা মন্দিরের এক ঝলক, এক টুকরো তোমাদের সাথে শেয়ার করব। সান্ধ্যকালীন ভ্রমণে চলুন বেরিয়ে আসি। তো টোটো করে চলে গেলাম নতুন একটি মন্দিরে। এই মন্দিরের নাম হচ্ছে শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। এই মঠে প্রচুর লোক আসে, বিশেষ করে দোলের সময় দোল উপলক্ষে মেলাও বসে, আর হাজারো হাজারো মানুষের ভক্তের সমাগম হয়। তো চলুন যাওয়ার আগে মেলাটা একবার ঘুরিয়ে নিই। প্রচুর জিনিসপত্র আপনারা অনেকেই জানেন, যেহেতু নবদ্বীপের কাছাকাছি মায়াপুর, বিভিন্ন গোপী ড্রেস, কাট, অনেক কিছু ড্রেস পাওয়া যায়। আর এদিকের তাঁতের জিনিস, বিশেষ করে জামদানি আর বিভিন্ন রকম জামদানির সমাহার নিয়ে অনেকেই বিক্রি করে। আর এটাও নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। আগে দেখতাম ছোটোবেলায় যে তাঁতের যে টানা হাতের যে কাজগুলো থাকে না, সে তাঁতের শাড়িগুলো বিক্রি হতো। তো এখন দেখে পারলুমের শাড়িগুলো বিক্রি হয়, মানে জামদানি। তো হাঁটতে হাঁটতে মেলাতে অনেক কিছু বসেছে, বিভিন্ন রকমের শোপিস, খাবার দাবার, অনেক কিছু, সেই পিতল কাঁসার জিনিসপত্র, সমস্ত কিছু পেরিয়ে আস্তে আস্তে চলুন মন্দিরের দিকে এগিয়ে যাওয়া যাক। আর এই মন্দিরটা নবদ্বীপ ধাম স্টেশন থেকে একটু আগিয়ে রেলগেটের ওই দিকে মেন দরজা, ওই দূর থেকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, ওই দূর থেকে মেন দরজা দিয়ে এই মন্দিরে প্রবেশ করা যায়। শ্রী শ্রী কেশবজি গৌড়ীয় মঠ। প্রচণ্ড ভিড় ছিল। আর মন্দিরটাকে এত সুন্দর সাজিয়েছে, পুরো বিয়ের বাড়ির মতো। আর অনেক পুলিশের নিরাপত্তাও ছিল। তো মন্দিরে প্রবেশ করতে গেলে সবার আগে একটা জিনিস মাথায় আসে, বলো তো কি বন্ধুরা? জুতোটাকে সামলে রাখতে হবে। আর সেই জন্য আমার সাথে যে ছোট বন্ধু গেছিল, তাকে বললাম তুই আগে ঠাকুরটা দেখে আয়, তারপর আমি যাব। তো ও আগে গেল, পুরোটা ঘুরলো, ঘুরে টুরে ঠাকুর প্রণাম করে চলে আসলো। এরপরে আমার পালা। চলুন সিঁড়িতে আস্তে আস্তে উঠি আর ভিডিওটাও তুলতে থাকি। এখানে এক জায়গায় লেখা আছে যে ক্যামেরা করা নিষিদ্ধ, ধরা পড়লে পেনাল্টি। তো যাই হোক, অনেকেই দেখছিলাম ভিডিও করছে, আর মন্দিরের মেন যে পোর্শনটাই, পুরো দালানটায় দেখতে পাচ্ছেন এত সুন্দর দেওয়ালের কারুকার্য, যা দেখে চোখ সত্যি জুড়িয়ে যাবে। আর উঠে তো আমি দেখছি, বাপরে, দিদার নৃত্য, দুহাত তুলে গৌরাঙ্গ দেশে। এই যে কি শান্তি! আপনারা যদি কোনোদিন না এসে থাকেন, একবার এসে দেখবেন, এর স্বাদ অনেক, কোনো কিছুতে এর স্বাদ কমবে না। আর এই রকম পবিত্র ভূমিতে এই সময়ে এত মানুষের সমাগম দেখে কোথায় যেন আমি হারিয়ে গেলাম। সত্যি ভাবলাম হয়তো কোনো জীবনে বা কোনো জন্মে হয়তো পুণ্য করেছি, তাই হয়তো এই পবিত্র ভূমিতে জন্মগ্রহণ করেছিলাম। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে কত মানুষ। তো ভিড়ের মধ্যে যেতে পারবো কি ভাবছিলাম, আদেও ঢুকতে পারবো তো। ইন্টারন্যাশনাল গোবিন্দ বেদান্ত ট্রাস্ট, এদের আন্ডারে এই সমস্ত সেবায়িতরা রয়েছে। আর নিজেরা এত সুন্দর গান করছিল, তারপরে করতাল আর যা হয় ঢোল, সমস্ত কিছু বাজানোর সাথে সাথে সবাই মিলে হাত তুলে ডান্স। কিছু বিদেশিও এসছিল। তো এদেরকে দেখে আমারও পা কেঁপে উঠল। ভাবলাম একবার ডান্সটা হয়েই যাক। সবার সাথে তালে তালে হরে কৃষ্ণ জপ, হরে কৃষ্ণ জপ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো উঠে সমস্ত মানুষ
মন্দিরকে দেখে এত ভালো লাগলো, সত্যি কত মানুষ দূর দূরান্ত থেকে এসছে। তবে মন্দিরের দরজাটা বন্ধ দেখে আমার একটু সাময়িক মনটা খারাপ হয়েছিল। তো এরপরে মন্দিরের দরজাটা খুলবে, সেটা পরবর্তী একটু ক্লিপিংয়ে আনছি। তার আগে চলুন এদের খুব সুন্দর নৃত্যটা আমরা দেখতে থাকি। বিদেশিরাও প্রচুর এসছে, আর বিদেশিদের মধ্যেও নাচ করার এত যে আগ্রহ, আর ওরা সত্যি আমাদের থেকে না অনেক কিছু শিখেও গেছে। তো বন্ধুরা, এই সুন্দর মুহূর্তগুলো তোমরাও দেখতে থাকো। আর একটু পরে এই ভিড়ের মাঝে ক্যামেরা করতে করতে কোথায় যেন আমিও হারিয়ে গেছিলাম। আমিও একটু ডান্স করে নিয়েছি, তার কারণ এই সুযোগ কখনো ছাড়ার নয়। বেশ মজা লাগছে বলুন। সকালবেলাটা একরকম আর সন্ধেবেলাটা ঠিক অন্যরকম লাগলো। ওই দেখুন আমার হাল দেখতে পাচ্ছেন, হাত অটোমেটিক উঠে গেছে। তালে তালে সবার সাথে মিলেমিশে আজ আমরা একাকার হয়ে গেছি। চলো এই সুন্দর মুহূর্তটাকে তোমরা উপভোগ করতে থাকো। সবার সাথে তালে তাল মেলাতে মেলাতে হঠাৎ করে মন্দিরের দরজাটা খুলে গেল, আর তখনই দেখছি সবাই ঠাকুরের দিকেই তাকিয়ে রইল। কি অপূর্ব দৃশ্য! এত ভিড়ের মাঝে যে ভিডিও করব ভালো করে সেটাও করতে পারছিলাম না। প্রত্যেকের ভিড় ঠেলতে ঠেলতে আস্তে 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 ধীরে ধীরে এগিয়ে গেলাম, যতটা সামনে আর কি যাওয়া যায়। আর সত্যি এই ভিডিওটা করতে গিয়ে আমারও খুবই ভালো লাগছিল। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছিল, অনেক ইউটিউবার যারা তারাও এসেছিল। আর দেখতে পাচ্ছেন এত সুন্দর সাজানো হয়েছে। তখন মন্দিরে ঠাকুরের আরতি হচ্ছিল, একদিকে আরতি হচ্ছিল, সেই দৃশ্যটাও দেখছিলাম। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর করে আরতি হচ্ছিল। চলুন এই সুন্দর দৃশ্যটা তোমরাও দেখতে থাকো। আর চারিদিকে শুধু সকলে মিলে সাউন্ড করছে, তো সকলে মিলে আওয়াজ করছে, যেন পরিবেশটা আনন্দমুখর পরিবেশ। এটাই হয়তো দোল পূর্ণিমার একটি মাহাত্ম্য। এরকম আরও অনেক মন্দির আছে, কিন্তু যতটুকু পারা যাচ্ছে আমি আপনাদের সাথে যতটুকু পারা যাচ্ছে শেয়ার করছি। আর কি সুন্দর সাজিয়েছে দেখতে পাচ্ছেন ফুল দিয়ে, রাধা কৃষ্ণ, রাধা রানী, সত্যি অপূর্ব দৃশ্য। আর কিছু প্রভু আছে যাদের ধরুন সমাধি আছে, সেই রকম প্রভুও কিছু সমাধিস্থ আছে, তাদেরকেও পুজো করা হচ্ছিল, আরতিও হচ্ছিল সুন্দরভাবে। তো অনেকটা রাত বাড়ছিল, তা ভাবলাম যে আর বেশিক্ষণ থাকা যাবে না। এর সাথে ঠাকুরের দর্শন পেয়ে পিছনে আস্তে আস্তে যখন এগিয়ে যাচ্ছি, অনেক মানুষের সাথে আবারও শেষবারের মতো একবার প্রত্যেকের সাথে ডান্স করে নিলাম। আর আমি অনেকটা ঘেমেও গেছি, দেখতে পাচ্ছেন এক হাতে ক্যামেরা, এক হাতে ব্যাগ, আর তারই মাঝে সবার সাথে তাল মিলিয়ে ভিডিও করা। আর নিচে তো আমার ছোট সদস্য, সে তো অপেক্ষা করছে। তো যাই হোক, পুরোটা কমপ্লিট করে ধীরে ধীরে নিচের দিকে যাব, আর পুরো মন্দিরটা একটু ভ্রমণও করাবো। চলুন তার আগে এক ঝলক আপনারা এই সুন্দর দৃশ্যটা নিজেরাই দেখতে থাকুন।
অনেক ঘোরাঘুরি হলো, সুন্দর একটি সেলফি তুললাম। এবার মন্দির থেকে নামলাম। তো নেমে নিচের চারদিকটা ভালো করে একটু দেখে নিলাম। খুব সুন্দর সাজানো হয়েছে, আর শুনেছি যে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা আছে, আর এখানে ডোনেশন বক্সও আছে। আর যেদিকেই যাচ্ছি লোক আর লোক, বাপরে বাপরে। তবে মন্দিরটা জানেন তো এতটা মানে আয়তনে বড় ছিল না, যত দিন যাচ্ছে আস্তে আস্তে প্রসার বাড়ছে। তো বন্ধুরা, এই যে মন্দিরটা আপনাদের দর্শন করালাম, কেমন লাগলো দেখতে পাচ্ছেন? পুরো বিয়ের বাড়ির মতো সাজানো, আর অনেক কটা ঘর, প্রচুর ঘর আছে। তো সব জায়গায় তো আর আমাদের প্রবেশ তো সেরকম হবে না। যাই হোক, যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবেন। টাটা, বাই বাই। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে। বাই।